আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন বৃক্ষ বৃক্ষ পেজ থেকে দেখছেন আপনারা। আজকে দেখাবো কিভাবে একটা গাছকে ফাঙ্গাস আক্রমণ থেকে পুরোপুরি রিকভার করা যায়। তো এটা আমার একটা পুরনো পয়েনসেটিয়া গাছ, এটাকে গ্রামের ভাষায় পানচিপটিও বলে। আর এটার পয়েনসেটিয়া বা পানচিপটি বলার পিছনে কিছুটা কারণ আছে। পানচিপটি বলার কারণ হচ্ছে এটার যে পাতাগুলো আছে, এটা শীতকালে পাতাগুলো লাল হয়ে যায়। তো যাই হোক, ওদিকে না যাই, এখন কথা না বাড়িয়ে জানাচ্ছি এটা করার আপনার ফাঙ্গাস থেকে গাছটাকে রিকভার করার জন্য আমার একটা ধারালো নোক কাটার এবং কনকেভ কাটার দুইটাই লাগবে। এটা দিয়ে আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ করে এটার ডালটাকে আমরা কেটে দিব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। একটা পাতা ছিঁড়ে নেব এখান থেকে। এরপর ডালগুলোকে কাটার জন্য আমরা আবার স্টেপ বাই স্টেপ কাটতে থাকবো। এটা আমি চাইলে একবারে করতে পারতাম। তো পয়েনসেটিয়া গাছের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে গাছগুলো খুবই ভঙ্গুর। তো সেক্ষেত্রে দেখা যায় আমি যদি নিচ থেকে একবারে করাত দিয়ে কেটে নেওয়ার ট্রাই করতাম, সেক্ষেত্রে আমার পাশে যে ব্রাঞ্চটা আছে ওইটা মারা যাওয়ার চান্স আছে, বা চান্স ছিল, বা ভেঙে যাওয়ার চান্স ছিল। এটা বনসাইয়ের জন্য তেমন ভালো কোনো ম্যাটেরিয়ালস না। এটা দিয়ে বনসাই করাটা খুবই টাফ, বিকজ এটা খুব ভঙ্গুর টাইপের একটা গাছ। এটার ডালগুলো খুবই নমনীয় হয়, 19 থেকে 20 হলে এটা ভেঙে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা দিয়ে বনসাই করাটা খুবই টাফ। তারপরও যেহেতু গাছপ্রেমী, গাছ ভালোবাসি, তাই সব ধরনের এই টুকটাক একটা দুইটা গাছ আমার কাছে থাকে বা আমার ভালো লাগে। গাছদের সাথে সময় দিতে আমার খুবই ভালো লাগে। আর গাছ এটা আমার একটা হবি বলেন, প্যাশন বলেন, এটা আমার ভালো লাগে। আমার ছোট্ট বারান্দা বাগান আছে। তো আমি টুকটাক যখনই বাইরে যাই, আমার খুব বেশি মন খারাপ হলেও আমি গাছ কিনি, খুব বেশি মন ভালো থাকলেও আমি গাছ কিনি। সবুজ একটা প্রশান্তি আছে, সবুজের প্রশান্তিতে থাকতে চাই, প্রকৃতির মাঝেই থাকতে চাই। যার কারণে আমি সব ধরনের গাছই রাখার চেষ্টা করি। মূলত আমি যে সকল গাছগুলো দিয়ে বনসাই হয়, সে সকল গাছগুলো বেশি আমার সংগ্রহে আছে। তো আমার ভিডিও দেখতে থাকেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা শিক্ষণীয় টপিক নিয়ে আলোচনা করব। এটা আশা করি যারা নতুন বাগানি বা নতুন বনসাই করার আগ্রহ করেন, তারা উপকৃত হবেন। এটা বনসাই ম্যাটেরিয়ালস না, তারপরও আমি আমার সংগ্রহে রাখার জন্য আমি ছোটো করে এটাকে রেখে দিচ্ছি। এটার বয়স প্রায় 3.5-4 বছরের মতো হবে। এটা একবারে চারা থেকে করা একটা গাছ। আর এটার নেবারিটাও খুব সুন্দর। আমি এখনও খুলি নাই, খুলবো এটা আরেকটু পরে। উপরের শেপটা তৈরি করে তারপরে একবারে রুটটাকে খুলবো। আর নেবারিটাকে খুলবো, দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আর এটাকে পটিংও করিনি, এটা আপাতত এখনও ট্রেনিং পিরিয়ডে রেখেছি, যার কারণে এটা আমি মানে আমার টপ স্বল্পতার কারণে আমি একটা ওই কী বলে এটাকে, বস্তার ব্যাগ দিয়ে আর কি ঠোঙ্গা বানিয়ে নিয়েছিলাম সেলাই করে। তো ওটার মধ্যেই আমি এটাকে পটিং করে রেখেছি। আমার অনেক টপ স্বল্পতা। আমি আসলে আমার ছোট্ট জায়গা, বাট আমার অনেক গাছ। তো এই গাছগুলোকে সবগুলোকে সুরক্ষিত রাখতে বা সবগুলোকে রাখতে হলে তো আমাকে একটু দেখা যায় যে কিছু পদ্ধতি, কিছু বুদ্ধি অবলম্বন করতে হবে। তো যার ধারাবাহিকতায় আমি এভাবেই আর কি মানে গাছ চাষ করি বা পালি বা যেটাই বলেন না কেন, এটাই করি আর কি। যাই হোক, তো হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে প্ল্যান ছিল যে যে গাছগুলোতে ফাঙ্গাস আক্রমণ হয়েছে এগুলোকে সুন্দর করে আজকে হার্ড প্রুনিং করব। পাশাপাশি এটাকে ফাঙ্গাসটাকে আমরা একেবারে চিরতরে দূর করবো গাছটা থেকে, যদি আল্লাহ চায়। তো হচ্ছে যে এটার ভিতরে আপনারা কাটতে কাটতে দেখবেন যে ফাঙ্গাসটা যখন ধরে গাছের কাণ্ডের ভিতরে কালো কালো হয়ে যায়। তো যেই পর্যন্ত কালো কালো দাগটা না যাবে ওই পর্যন্ত আপনারা কাটতে থাকবেন, একেবারে শেষ পর্যন্ত কাটতে থাকবেন, তাহলে একবারে চিরতরে ফাঙ্গাসটা মুক্ত হয়ে যাবে। এরপর একটা ধারালো নাইফ দিয়ে উপরের অংশটাকে ভালো করে চেঁচে দিবেন, একেবারে ভালো করে, যাতে কোথাও কোনো আঁশ বেরোয় না থাকে, একেবারে সুন্দর করে, বা কোথাও যাতে ফাটা ভাঙা এরকম না থাকে। সেক্ষেত্রে গাছটা যখন পাশের ডালটা বড় হয়ে আসবে বা মোটা হবে, তখন এই জায়গাটা সুন্দরভাবে ভরাট করে নেবে। তখন বোঝা যাবে না যে এখানে একটা ডাল আসছে মানে ছিল।
তখন একটা ছোটো দাগ থাকবে শুধু জাস্ট এরকমেরই। তো এটাকে সুন্দর করে আগে চাচতে হবে প্লাস এমনভাবে চাচতে হবে, একটু খেয়াল রাখতে হবে, সতর্কতার সাথে কাটতে হবে যাতে সামনে যে ডালটা আছে ওইটাতে আঘাত না লাগে। আমি খুব সতর্কভাবেই এটাকে কাটছি, আর তারপরে দেখা যায় যে একটা দুটো আঘাত মেবি লেগে গেছে। আর এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে আঘাত লাগলে সাথে সাথে এটার ভিতর থেকে এক ধরনের সাদা দুধের মতো তরল পদার্থ বের হয়। আর হ্যাঁ, এটাই হচ্ছে গাছের যে মানে মূল খাদ্য বা প্রাণ শক্তি। এটা ফাইকাস গাছেও এরকম হয়, বাট এটা ফাইকাসের জাত না। ফাইকাস গাছগুলোতে এরকম বেশি হয়, অতিরিক্ত আঠালো বা রসালো থাকে। একটুখানি লেগে গেছে, সামান্য একটু আঘাত খাইছে, তো সামান্য একটু আঘাতেই এটার ইয়ে চলে আসছে। তো আমার ভিডিওতে সাথে থাকবেন সবসময়, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন সাথে থাকবেন। আমি এরকম অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। এটাকে ভালো করে ডালটাকে চাচতে হবে, একেবারে ভালো করে গোড়া থেকে চেষে চারিদিক থেকে সমান করে ফেলতে হবে। এমনভাবে চাচতে হবে যাতে ওই ফাঙ্গাসের যে কালো অংশটা আছে সেটা যেন আর ওই দৃশ্যমান না থাকে, যাতে এটা ভ্যানিশ হয়ে যায়, এরকম একটাভাবে সুন্দর করে চেঁচে উঠে। আর এক পাশে একটু কাত করে চাচতেছি, যখন পাশের ব্রাঞ্চটা মোটা হইতে শুরু করবে, হিল নিবে, তখন দেখা যায় যে এই গোল জায়গাটা থাকবে না এরকম। যখন একটু বাঁকা করে আমরা মানে আমি এটাকে চেঁচে দিলাম। আচ্ছা, ফাঁকে একটু বলে রাখি, আমি বারবার ভিডিওর মধ্যে বলে ফেলতেছি আমরা তো হচ্ছে যে আমরা বলতে আমার একটা ছোট্ট ফ্যামিলি। আমি সবসময় আমার ফ্যামিলিটাকে মানে আমি কখনো মনে করি না যেটা আমার, আসলে আমি মনে করি সব কিছু আমার ফ্যামিলি, যার কারণে আমার কথায় কথা আমরা চলে আসে। তো আমার ছোটো একটা ফ্যামিলি, আমার 2 ছেলে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো যাই হোক, ও সবসময় আমার যে কোনো কথা আমরা চলে আসে। আমি আসলে ওদের ছাড়া কখনো কোনো কিছু কল্পনা করতে পারি না, যার কারণে দেখা যায় যে আমার ভিডিওতে প্রায় চলে আসে আমরা। তো যাই হোক, আমি আসলে অত এডিট বুঝি না ভাই, আমি ভিডিও দিই। আর এটা হচ্ছে যে আমার ওরকম কোনো প্ল্যান নাই যে আমার ভাইরাল হতে হবে বা ইয়ে হতে হবে। তো যাই হোক, আমার এরকম কোনো প্ল্যান নাই যে আমার ভাইরাল হতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার আসলে এরকম ভাইরাল হওয়ার কোনো প্ল্যান বা এরকম কিছু নাই। আমি এগুলো আমার অবসর সময়ে আমার মানে প্যাশনটাকে আমি ক্যামেরাবন্দি করে জাস্ট একটা ইউটিউবের চ্যানেলের মধ্যে আর কি রেখে দিচ্ছি, ব্যাপারটা এরকমেরই। তো আপনারা উপকৃত হবেন আমার ভিডিও থেকে, অনেক কিছু জানতে পারবেন, অনেকভাবে উপকৃত হবেন। আমি অনেক তথ্যবহুল জিনিস দেব, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখেছি। আর অবশ্যই চেষ্টা করবেন যখন এইভাবে প্রুনিং করার পরে আপনারা ওই কাঠের যে অংশটা আছে এটাকে যখন চেঁচে দিবেন, তখন তো অবশ্যই চেষ্টা করবেন যাতে মাঝখানটা ভিতরটা যাতে একটু ডাবানো থাকে। এতে হয় কি, এতে হয় আপনার ডাবানো অংশটা আস্তে আস্তে বাকল দিয়ে রিকভার হয়ে যায়। যখন পাশের ব্রাঞ্চটা হিল নেওয়া শুরু করবে, যখন ও আস্তে আস্তে মোটা হওয়া শুরু করবে, তখন এই গোল অংশটা আস্তে আস্তে ঢেকে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একবারে সুন্দর মতো করে যাতে ভিতরের অংশটা একটু ডাবানো থাকে, ডাবায় দিয়ে তারপর এটা করার চেষ্টা করবেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিওটাকে বেশি বড় করতে চাচ্ছি না। এখন আমি এটাতে একটু কপার অক্সিক্লোরাইড লাগিয়ে দিব। বাজারে অনেক রকমের কপার অক্সিক্লোরাইড পাওয়া যায়, তা আমি যেটা ব্যবহার করি সেটা ভালো, খারাপ না। এটা সম্ভবত ম্যানসার হবে এরকম, এটা ভালো। এটা ছাড়াও আরও বেশ অনেক রকমের ব্র্যান্ডের পাওয়া যায়। এছাড়াও আপনাদের কাছে যদি কপার অক্সিক্লোরাইড না থাকে, সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন। বাসায় খাবার জন্য যে হলুদ আপনারা খান, মানে খাবার হলুদ, সেই হলুদটাকে পেস্ট করে ওইটাকে আপনারা লাগিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা এনামেল জাতীয় যে পেইন্ট পাওয়া যায়, মানে কালার, আপনারা চাইলে পেইন্টটাও লাগিয়ে দিতে পারেন।
পেনটা লাগিয়ে অবশ্যই শুকাতে দিবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, ফাঙ্গিসাইডটা লাগানোর পরে এটাকে অবশ্যই প্রপারলি ড্রাই হতে দিবেন। ড্রাই হওয়ার আগ পর্যন্ত এটার উপরে পানিও দিবেন না বা এটাকে আইসিও করবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। আর কপার অক্সিক্লোরাইড যদি কেউ কালেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে বাসায় গুঁড়া হলুদ আছে, সেটাকে পেস্ট বানিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, হয়ে গেল আমার মোটামুটি একটা রিকভার। এখন বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক ভালো জানে এটা রিকভার করবে, বেঁচে থাকবে না মরে যাবে, এটা আল্লাহ ভালো জানে। তবে আশা করি ভিডিও ভালো লেগেছে।